তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জিৎ কোয়েলের হিট জুটি, যে ছবিটার নাম হচ্ছে সাত পাকে বাঁধা। এবং এই ছবিটা সত্য কথা বলতে গেলে জিদ্দার যে একটা টাইম ছিল যে জিদ্দার ছবি সেইভাবে বক্স অফিসে চলছিল না, এবং প্রায় জিদ্দার ছবি আর দেখাই যাচ্ছিল না। এরকম পর কিন্তু হঠাৎ করে 2-3 বছরের গাম ব্যাকের পর হঠাৎ করে জিৎ কোয়েল জুটিটাকে আমরা দেখতে পাই সাত পাকে বাঁধা ছবির মাধ্যমে। এই ছবিটা আমি সিনেমা হলে দেখতে গেছিলাম। ছবির সিনেমা হল হচ্ছে কিস্টিতে দেখতে গেছিলাম। আমাদের মেমারি কিস্টি সিনেমা হল রয়েছে, সেখানে আমি দেখতে গেছিলাম ছবিটা। তো ছবিটা সত্যি কথা বলতে আমার যে সেই মুহূর্তে বিশাল ভালো লেগেছিলো আমি বলবো না। ছবির মধ্যে বেশ কিছু খারাপ দিক রয়েছে, বেশ কিছু ভালো দিক রয়েছে। তবে ছবির মধ্যে যে ইমোশনাল যে পয়েন্টগুলো রয়েছে, যে দুঃখের যে সিনগুলো রয়েছে না, সেগুলো দারুণভাবে ওয়ার্ক করেছিল। এবং সত্যি কথা বলছি, প্রচণ্ড কষ্ট অনুভব হয় ছবিটার মধ্যে। তো সাত পাকে বাঁধা ছবিটা জিৎ কোয়েলের একটা পারফেক্ট ছবি বলা যায়। তো ছবির মধ্যে সব কিছু রয়েছে, তো সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সাত পাকে বাঁধা একটা কম্প্যাক্ট ছবি বলা যায়। সেই ছবির মধ্যে সমস্ত কিছু রয়েছে, অ্যাকশন রয়েছে, ভালো গান রয়েছে, ভালো ড্রামা রয়েছে, তারপরে ভালো প্রচণ্ড ইমোশনাল ফুল সিন রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ছবির মধ্যে রয়েছে। তো প্রথমে যদি ছবিটার গল্পটা বলি, তো জিৎ সে কোয়েলকে বিবাহ করে, এবং বিবাহ করার আগে সে একটা শর্ত রাখে যে আমি তোমায় 1 বছর পর ছেড়ে দেবো, এবং যদি 1 বছরের মধ্যে দেখা যায় তোমার সাথে আমার সম্পর্ক রাখতে কোনো ইচ্ছা করছে না, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো, সাথে তুমি যদি রাজি হও রাজি হতে পারে। এবং পরবর্তী সময় কোয়েলের এমন কিছু সমস্যা পড়ে যার কারণে তাকে বাধ্য হতো এরকম ধরনের একটা বিবাহ করতে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে কোয়েল এবং জিতের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে, এবং সেই বিবাহ বিচ্ছেদ ঘটার পর তারা কি আবার পুনরায় আবার আগের মতো ফিরে আসতে পারে, তো সেটা জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার মধ্যে প্রথমত যেটা বিষয়বস্তুটা ধরা হয়েছে, যে একটা স্বামী স্ত্রী একটা বিবাহের সম্পর্কের উপর ভিত্তি করে একটা বিবাহ কীভাবে হচ্ছে, এবং তারপর তাদের মধ্যে সম্পর্ক কী, এবং পরবর্তী সময় বিবাহ বিচ্ছেদ হলে তার পেছনে কী কারণ থাকে, এবং এই জিনিসটাকেই কিন্তু ছবিটার মধ্যে বেশি হাইলাইট করার চেষ্টা করেছে। অর্থাৎ জিৎ এবং কোয়েলের মধ্যে যে সম্পর্কটা, সেটাই কিন্তু ছবির মধ্যে বেশি ফোকাস করা হয়েছে। এবং তার পাশাপাশি জিতের যে পরিবারের যে কী কেমন কী পরিবারে কেমন কী মানুষজন রয়েছে সেই বিষয়ে একটু কিছু দেখানোর চেষ্টা করেছে। এবং কোয়েল তার পরিবারে কী কী সমস্যা রয়েছে, কোয়েল কীভাবে তার পরিবারের মানুষজনদের পাশে রয়েছে, সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে দেখানোর চেষ্টা করেছে। তো ছবির মধ্যে প্রথম যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে সিনেমার গল্পটা বেশ ভালো, বেশ ভালো একটা ইন্টারেস্টিং গল্প, যেখানে আমরা বেশ ভালো একটা ছবি বলতে পেতে পারি। সেই ছবিটার মধ্যে বেশ গল্প খুব ভালো ছিল। দ্বিতীয় হচ্ছে ছবির মধ্যে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইমোশনাল পয়েন্টগুলো। লাস্টে বিশেষ করে ক্লাইম্যাক্সের একটা ইমোশনাল রয়েছে, যেখানে আর কি কোয়েল এবং জিৎ দুটো নাকি কোয়েল পড়ে যাবে বা প্রেগনেন্ট অবস্থায়, এবং তাছাড়া জিৎকে সেই সময় সত্যি সত্যি ছুরি মারা হবে, সেই মতো অবস্থাটায় কিন্তু ইমোশনাল সিনটা দারুণভাবে ওয়ার্ক করে। এবং সেখানে স্পেশালি সোনু নিগমের গানটার কথা বলতে হবে, সাত পাকে বাঁধা যে গানটা বেরোয় অসাধারণ লাগে। সেই সময় ওই গানটা আলাদাই মাত্রা সৃষ্টি করে ছবিটার মধ্যে। তো প্রথমে দ্বিতীয় এরপরে যে বিষয়টা নিয়ে বলবো, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা গানগুলো, প্রত্যেকটা গান খুব ভালো। একটা ড্যান্স সং যে আমি বনফু, সেই গানটা খুব দারুণভাবে, বা বড় একা একা লাগে আমি স্যাড সংটা শুনুন, বা যেখানে আর কি একটা একটা স্বামী আর স্ত্রীর মধ্যে যে একটা মধুর সম্পর্কের উপর একটা সাত পাকে বাঁধা, এই যে গানটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিল সোনু নিগম। তো সেই গানগুলো খুব ভালো লাগে, খুব দারুণভাবে মানে মানে মনে গেঁথে যাওয়ার মতো গান থাকে, খুব ভালো গান। এবং পাশাপাশি জিৎ কোয়েলের অভিনয়, সেটা নিয়ে তো কোনো কথা হবে না, জিৎ অসাধারণ পারফরমেন্স করেছে। এবং পাশাপাশি যার কথা বলতে হবে সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিক হচ্ছে এমন একজন অ্যাক্টর না, আপনি যদি বিগত কয়েকটা ছবি দেখেন, যে বেশ কিছু ছবিতেই কিন্তু তার আগে এমন একটা রোল ছিল, সে কিন্তু তার ক্যারেক্টারটা একটা মাখন লাগিয়ে দিত, অর্থাৎ রুটিতে ধর আপনি রুটি খাচ্ছেন, সেখানে মাখনটা লাগিয়ে দেওয়ার মতো কাজ কিন্তু রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা বেশিরভাগ ছবিতে করতো। তো এখানেও কিন্তু তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট ভালো। রঞ্জিত মল্লিকের যে ডায়লগগুলো ছিল সেগুলো খুব ভালো। এবং স্পেশালি একটা সে জায়গা রয়েছে যেখানে আমার জিৎ আর কি যেই জায়গা থেকে আর কি নিজের যে খারাপ দিক বা নিজে যেটা করেছে সেটা ভুল করেছে, যে তার বউকে ছেড়ে দিয়েছে, সেই জিনিসটা যখন সে ফিল করতে পারে, তো তার আগে যে একটা সিন দেখায় যেখানে আর কি একটা ভিখারি সে তার বউকে কাঁধে করে নিয়ে নিয়ে ভিক্ষে করছে, তো সেই জায়গায় জিৎ যখন তাকে একটা কথা বলে যে যে তুমি এরমভাবে ভিক্ষে করছো, কেন তোমার বউকে আর জায়গায় বসিয়ে রাখতে পারছো না, তখন বলে যে আমি আমার বউকে সাত পাকে অগ্নির শপথ করে আমি বিয়ে করেছি, আমি কী করে ওকে একা ছেড়ে আমি নিজে এটা করতে যাই। সেই জিনিসটা যখন বলবে সেই জায়গাটা দারুণ ছিল। এবং তার পাশাপাশি বলি যে সেই সময় কিন্তু জিতের মধ্যে যে একটা ট্রান্সফরমেশন আমরা কিন্তু দেখতে পাই,
এবং জিৎ কিন্তু প্রথমেই যে কোয়েলকে ছেড়ে দেওয়ার পর হঠাৎ করে সে আবার ভালো হয়ে গেলো সেটা কিন্তু হয়নি। আস্তে আস্তে অনেক কিছু বিষয়বস্তু তার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসতে থাকে এবং পরবর্তী সময় সে কিন্তু জিতের মানে কোয়েলকে আবারও ভালোবাসার চেষ্টা করে, কিন্তু পরবর্তী সময় তাদের মধ্যে কী মিল হয় সেটা জানতে গেলে অবশ্যই দেখতে হবে। বাট ছবিটা কিন্তু খুব ভালো একটা সিনেমা, আমি বারবার করে বলছি খুব ভালো একটা সিনেমা। আমি প্রথমে ভেবেছিলাম সাত পাকে বাঁধা হয়তো খুব একটা ভালো ছবি হবে কি হবে না জানি না, বাট ছবিটা আমার সেই সময় কিন্তু খুবই ভালো লেগেছিলো। তো তোমাদের কেমন লেগেছিলো অবশ্যই জানিও, তোমাদের যদি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা একদম নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।